কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক আসলে এতটা সুন্দর এবং গভীর হয় যা আসলে প্রকাশ করা যাবে না। তো আজকে আপনাদেরকে এমন কিছু বন্ধুত্বের সম্পর্কে গল্প করব যা আসলে আপনাদের অনুপ্রেরণা যোগাবে। তো পুরো গল্প শুনতে ভিডিওর সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এমন কিছু বন্ধুত্বের গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে একটা মোটিভেশনাল স্টোরি হবে। তো আমি আমার পিৎজার অর্ডার ছিল। তো আজকে অর্ডার না, এটা আমার বেশ কিছুদিন আগের অর্ডার ছিল। তো আমি সময় পাই না জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি নাই, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো তারা যে আমাকে পিৎজাটা অর্ডার দিয়েছেন উনি আমার পরিচিত, প্লাস আমি যাকে পিৎজাটা ডেলিভারি দিব দুইজনই আমার মোটামুটি পরিচিত। তো এক বন্ধু আর এক বন্ধুর জন্য পিৎজা অর্ডার দিয়েছে। তাদের বাসা সেম জায়গাতে হলেও কাজের সূত্র এক বন্ধু কুমিল্লাতে থাকে। তো যার জন্য খাবার অর্ডার দিয়েছেন উনি মহিমাগঞ্জের। তো যিনি খাবার অর্ডার দিয়েছেন খোকন ভাইয়া, উনি খাবারটা যার কাছে পাঠিয়ে দিবে উনি আমাদের জাকির ভাইয়া। তো এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর ভালোবাসা আসলে কতটা দৃঢ় মজবুত আপনারা আসলে চিন্তা করতে পারবেন না। তো যিনি খাবারটা অর্ডার করেছেন উনি আমাকে বলেছেন যে আপু, জাকির ভাইয়ের দোকানে আমি অনেকবার গিয়েছি, ফুচকা খেয়েছি। জাকির ভাই আসলে ছোটোখাটো একটা ফুচকার বিজনেস করে, বলতে গেলে ওনার এলাকার মধ্যে উনি খুব ভালো একজন ব্যবসায়ী। ওনার খাবারের মান অনেক ভালো। তো জাকির ভাইয়ের এতটা প্রশংসা করেছে খোকন ভাই, বলেছে যে আমি যখন ওনার দোকানে যাই কখনো উনি আমার ফুচকার বিল নেয় না। ইভেন উনি যদি কোনো ফ্রেন্ড সার্কেলকেও সঙ্গে করে নেয় তাদের থেকেও আসলে টাকা নেয় না। তো বন্ধুকে আসলে এভাবে কিছু দিতে পারে নাই খোকন ভাই। তো খোকন ভাইয়ের ভাষ্যমতে তিনি আসলে জাকির ভাইকে কিছু সারপ্রাইজ দিতে চায়। তো সেই জন্য আর কি আমার কাছে পিৎজাটা অর্ডার করেছে। এটা আসলে 10 ইঞ্চি স্পেশাল চিকেন বারবিকিউ চিজ পিৎজা ছিল। তো আমার কাছে অর্ডার করেছে। আমি আসলে আজকে ডেলিভারি দেওয়ার জন্য মানে একটু রাতি হয়ে গিয়েছে। আমার সঙ্গে ছিল আমার ফ্ল্যাটের পাশের একজন ভাড়াটিয়া ভাবি আর ভাবির বাচ্চা আর আমরা তিনজন মিলে মহিমাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু রাস্তায় দেখতেই পাচ্ছেন যে আসলে ওইভাবে লাইট নেই, আসলে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, রাত পড়ে গিয়েছিল। তো আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে ভাইয়াকে পিৎজা দেওয়ার পরে ভাইয়া একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে আসলে বন্ধু এভাবে গিফট পাঠাবে, উনি আসলে এটা ভাবতে পারে নাই। তো তারপরে আমরা সেখানে যে ফুচকা খেলাম, হালকা আমাদের পিৎজা